আজকে রাজ পূর্ণিমার অনুষ্ঠানের জন্য আমরা প্রতি বছরই আসি। তো আজকে আমরা রাজ পূর্ণিমার সকালবেলা যেটা আমরা গঙ্গা পূজা দিয়ে শুরু করি, আর স্নান করে অনেকে, এটাকে আমরা পুণ্যের একটা দিন বলে মানি। আর আমরা বিশ্বাস করি এই দিনে স্নানের মাধ্যমে আমাদের কিছু কিছু পাপ মোচন হয়, আর আমরা সেই বিশ্বাস নিয়েই আগাই। আর ধর্মীয় বিশ্বাস তো অবশ্যই আছে। আর এই দিনে যেহেতু শ্রীকৃষ্ণের রাসলীলার জন্য এই দিনটি উদযাপন হয়, আর আমরা হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত বিশ্বাসের সাথে এই দিনটিকে পালন করি। আর এই যে রাসের স্নান দেখতে পাচ্ছেন, এটা আমাদের খুবই বড় একটি দিন এবং উদযাপন করি আমরা খুবই আনন্দের সাথে।我来到这里感到到咱们孟加拉人民很热情，而且一看很阳光带热啊，非常虔诚，感到非常震撼，整个的场面非常大。我第二次来到孟加拉，但第一次来到这里，所以我感到非常震撼。মানুষের জন্য চাইলাম সবাই মঙ্গল হোক। দিনের শেষে সবাই আমরা মানুষ, হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবারই। দেখেন এই যে হাজার হাজার মানুষ আছে, হিন্দু মুসলমান সবাই আসছে এদিকে দেখতে। হ্যাঁ, আর এই গঙ্গা পূজাটার মানে হইলে হাজার হাজার মানুষ গঙ্গায় নামে। হ্যাঁ, কত মানুষের কত সমস্যা হয়, গঙ্গায় ডুবে যায়, মারা যায় জলে পড়িয়া। হ্যাঁ, সবার জন্য আমি প্রার্থনা করলাম সবাই মায়ের সন্তান সবাই কোলে থাক, ভালো থাক, সুস্থ থাক। আর ঠাকুরের কাছে, মা গঙ্গার কাছে এই প্রার্থনা যে মা গঙ্গা সবাই সুস্থ সবল ভালো রাখুক, সবার প্রতি ধর্ম জ্ঞান পূজ্যবিধি করুক, যাতে মানুষের সর্বদা মঙ্গল হোক। মার আশীর্বাদ চাই, আর পাপ পুণ্য যদি করি গঙ্গা মা যেন আমাকে মুক্তি করে। এই রাসে মনে কর মনে যে আবেগ থাকে, মনের থাকে, এই জিনিসটা আমি চাইলে পাই, বুঝলেন? এটা তো পাওয়া যায় না, মনে মনে একটা মানত করে, এইটাই আমরা করি। পৃথিবীর যত জীব আছে, জীবের জন্য আমি ভগবানের কাছে আশীর্বাদ করি সবাইরই যেন ভালো রাখে। আর আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করি, ওরা যেন সুখে শান্তিতে থাকে, কৃষ্ণ ভক্ত হয়, গোবিন্দ ভক্ত হয়, এইটাই আমার কামনা। আর অন্তিম সময় আমি যেন ওনারই স্মরণ করে অন্তিম করতে পারি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি একটু পোকাটা আসবো এবং সকল ভক্তের দর্শন করব, এবং সকল ভক্তকে দেখে আমি আনন্দিত হলাম। এবং এই জায়গায় সুন্দর শৃঙ্খলা, খুব সুন্দর লাগছে আমার কাছে, এবং আমি অনেক কৃতজ্ঞ। আমরা আসছি কুয়াকাটা, আজকে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে স্নান করতে এসেছি, এবং এখানে আমরা আমাদের পরিবারের সকলের শুভ কামনার জন্য, আপাত বিপদ থেকে এবং রোগবালাই থেকে মুক্তি হওয়ার জন্য এই জায়গায় আমরা এসেছি। এসে আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর আমাদের সকল পরিবারকে সুন্দর ও ভালো রাখো, এবং দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে ভালোভাবে কি করতে পারে, বসবাস করতে পারে। কার্তিক মাসের শুক্লপক্ষের তিথিতে পূর্ণিমা তিথিতে রাস আর কি পূর্ণিমা হয়ে থাকে। আর রাস পূর্ণিমায় আমরা রাস তীর্থ স্নান উপলক্ষে আমরা এখানে এসেছি। সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছিল আমার পরিবার এবং পরিজন সকলকে নিয়ে যেন আমি সুখী শান্তিতে থাকতে পারি, সৃষ্টিকর্তা আমার জন্য মঙ্গল করে। সাগরে স্নান করতে আসি, এই যে ঠাকুরের কাছে কামনা যে সবাইকে সুখে রাখুক, সুস্থ রাখুক, এটাই পরিবার সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই সবাই আসছি, পরিবারে সবাই এনজয় করছি, এইটাই মজা। সবাই ভালো রাখছে, ঠাকুরের গঙ্গার মা, গঙ্গার কাছে বলছি গঙ্গা মা তুমি সবাই ভালো রাখো, যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারি। তো আমি গঙ্গা স্নান করে আমার পরিবার প্লাস সমস্ত বিশ্ববাসীর মঙ্গল কামনা করি, যাতে আমাদের বিশ্বে কোনো দ্বিধা সংকোচ, কোনো বিপত্তি না থাকে, সবার মঙ্গল হোক এই কামনা করি। এবং পরিবারের জন্য অবশ্যই পরিবারকে নিয়ে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, যাতে আবার আগামী বছর এভাবে এই পূর্ণ তীর্থ স্নানে আবার অংশগ্রহণ করতে পারি, এই কামনা করি আমরা। সবার জন্যই আমি প্রার্থনা করেছি, সবার মঙ্গলের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য, এই দেশের জন্য, সবকিছুর জন্য আমি প্রার্থনা করছি, ভগবান যেন সবার মঙ্গল করে।